আমাদের সরকারের পক্ষ থেকে আমরা 3টা জায়গায় কাজ করছি। পেপার নিয়ে আমরা অনেকক্ষণ কাজ করেছি, কিন্তু কোনো একটা জায়গায় আটকে গেছে, যেটা পাবলিকলি বলার মতো না। তো কিন্তু আমরা বসে নাই, আমরা চেষ্টা করছি খুব দ্রুতই স্ট্রাইককে নিয়ে আসছে বাংলাদেশে। আমরা অনেকগুলো এগিয়ে গেছি, আশা করি এই কাজটা আমরা সফল হবো। তারপরে গুগল পে আসছে, এবং এক্সিস্টিং পেমেন্ট গেটওয়ের সাথে যেহেতু আলিপে আছে, এবং যেহেতু জুমের একটা পেপালের একটা অন্য প্রোডাক্ট জুমের আছে, সেজন্য আমার মনে হয় আগামী দিনে আপনাদের পেমেন্ট রিলেটেড যে সমস্যাটা আছে, সমস্যাটা কাটবে। হয়তো আমরা এই আশ্বাস দিতে পারছি না যে পেপাল নিয়ে আসতে পারবো, হ্যাঁ, খুব দ্রুত সময়ের মধ্যে। তবে আমাদের টিম কাজ করছে, একাধিক টিম কাজ করছে, চিকিৎসকের অফিস থেকে কাজ করছে, এবং আমার অফিস থেকে আমরা কাজ করছি। তো আপনাদের এই যে পেমেন্ট বিষয়ে যে কনসার্নটা আছে, সে ব্যাপারে আমাদের পর্যাপ্ত মনোযোগ আছে। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে ইনসেন্টিভ। বলা হয় যে রেমিটাররা ইনসেন্টিভ পায়, কিন্তু ফ্রিল্যান্সাররা পায় না। তো এটা নিয়ে মানে কমার্স সচিবের সাথে কথা হয়েছে। ওনারা একটা গাইডলাইন তৈরি করবেন, যেই গাইডলাইনে ঠিক কারা কোন পে চ্যানেলের মাধ্যমে আসলে ইনসেন্টিভটা পাবে এবং কোথায় পাবে না, এই জিনিসটা একটু পরিষ্কার করে দেবে, যাতে আপনাদের মধ্যে একটা স্বচ্ছতা আসে যে কিভাবে টাকাটা আনলে ইনসেন্টিভটা পাবে। আর বাইরে আমরা এটাও আলোচনা করছি যে আপনাদের ইনসেন্টিভটা কিভাবে বাড়ানো যায়, এবং যেহেতু সরকারের কর রেট খুবই কম, ফিসক্যাল স্পেস ছোট, এবং একই সাথে কর জাল বাড়ানো যাচ্ছে না, সেজন্য একটা সেক্টরকে গ্লোবাল ইনসেন্টিভ দিতে আমরা ইন্টারন্যাশনাল চাপ তৈরি করতে পারি, কিন্তু অর্থ মন্ত্রণালয়ের চাপ আছে, এই জিনিসটা আমাদেরকে একটু আমলে নিয়ে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে ইনসেন্টিভের বিষয়ে আমাদের পরিকল্পনা আছে। একদিকে হলো মার্কেট টেকনোলজিকে ইনসেন্টিভ বাড়ানো, আরেকদিকে হচ্ছে ফ্রিল্যান্সারদেরকে ইনসেন্টিভ বাড়ানো এবং সহজ করা। দুটো বিষয়ে সরকারের মনোযোগ আছে বলে আমি মনে করি। আমাদের শহরগুলো বাড়ছে, মিডল অর্ডার মিডল অর্ডার সিটি বাড়ছে, এবং শহরের বিভিন্ন নতুন নতুন এরিয়া হচ্ছে। আপনি দেখেন উত্তরায় অনেক এক্সপান্ড হয়েছে। অর্থাৎ আরবান যে মিডল অর্ডার, এই মিডল অর্ডারে একটা আপলিফমেন্ট হচ্ছে। আমরা দেখছি বিশাল বড় একটা জায়গা, নিউ সিটি ডেভেলপ হচ্ছে। তো আমরা রাজনীতিকে বোঝানোর চেষ্টা করছি যে এই যে আপনার নিউ সিটি ডেভেলপ হচ্ছে, এবং আমাদের বিভিন্ন পেশাদার এবং নন পেশাদার পেশাজীবী সংস্থাগুলো নতুন নতুন শহর হচ্ছে, কিন্তু সেই শহরগুলোতে তাদের ছেলে মেয়েদের, আমাদের ছেলে মেয়েদের চাকরি করার কোনো স্পেস তৈরি হচ্ছে না। অর্থাৎ আপনি আবহাওয়ার মোবিলিটি করছেন শুধু বিল্ডিং করে, কিন্তু কর্মসংস্থান করে কিভাবে আপনি আবহাওয়ার মোবিলিটি করবেন, সেটা কোনো প্ল্যান নেই। সেজন্য আমরা রাজুকে বলেছি যে আপনি যখন নিউ সিটি করবেন, সেটার সাথে ইন্টিগ্রেট করেন এনভায়রনমেন্ট এন্ড এমপ্লয়মেন্ট। এই দুটো যখন করতে পারবেন, তখন আপনার আবহাওয়ার মোবিলিটির যে জার্নিটা, এই জার্নিটা সাস্টেনেবল হবে। এখন যেহেতু হচ্ছে না, তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনি পূর্বাঞ্চলে আমাদেরকে পর্যাপ্ত জমি দেন, আমরা সেখানে হাইটেক পার্ক, সফটওয়্যার পার্ক করবো। সফটওয়্যার পার্ক করলে আপনাদেরকে কম দামে আমি অফিস ভাড়া দিতে পারবো।